নমস্কার, আমাদের চ্যানেল তানিয়া কিচেন কুইন সবাইকে স্বাগত জানাই। তো আজকে শীতের রাতের বেলা বসে বসে আতপ চালের আটা নিয়েছি, আতপ চালের আটা চালছি। আতপ চালের আটা হবে একদম নরম আটার রুটি তৈরি করব, একদম নরম তুলতুলে রুটি তৈরি করব। কীভাবে করব সেটাই দেখাবো আজকে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে 1 কেজি আটা নিয়েছি, চালের গুঁড়ো। আমি চেলে নেবো আটাটা, সব আটাটাই চেলে নেব। আটাটা কেমন ঝিরিঝিরি করে পড়ছে। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আমি কড়াইটা বসিয়ে দেবো। আমি কড়াইতে জল দেব, আটাটা মাখাবো তার জন্য জল দেব। জলটা ভালো করে ফুটিয়ে নেব। আমার আটাটা চালা হয়ে গিয়েছে। গরম গরম রুটি হবে, আর তার সাথে তরকারি আছে, ফুলকপি আর নতুন আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি করব। আমি জলটা টকবকিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি জলে একটু লবণ দিয়ে দেব। আটাটা মাখানোর জন্য পরিমাণ মতো লবণ দেব। আমার জলটা ফুটানো হয়ে গিয়েছে। আমি এবার অল্প একটু জল তুলে রেখে দেব। আমি থালাতে তুলে নিই। আমি এবার আটাটা মাখাবো। এর গরম জলটা তুলে রেখেছিলাম, ওই জলটা আমি অল্প অল্প করে দেবো আর মাখাবো। আটাটা আমি যত ভালো করে মাখাবো তার মধ্যে রুটিটা তৈরি, মানে রুটিটা নরম হবে। আটাটাও কত সুন্দর নরম হয়েছে। এই যে আমি ভালো করে এবার চটকিয়ে মাখিয়ে নেব। আমি এবার থালাতে তুলে নেব। এবার আমি আটাটা ভালোভাবে মাখাবো। আমি অল্প একটু আটা দিয়ে নিলাম। একদম নরমভাবে আটাটা মাখিয়ে নিয়েছি। আমি এবার এই আটাটা ঢেকে রেখে দেবো। 10 মিনিট মতন ঢাকা থাকবে। আমি আলু আর ফুলকপিটা কেটে নেব, কারণ ফুলকপি আর আলুর দম করব। এর সাথে টমেটো, মটরশুঁটি, ধনেপাতা সব কিছুই কেটে নেব। আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। ফুলকপি, মটরশুঁটি, টমেটো, ধনেপাতা, আদা, লঙ্কা, আলু
এবার আমি আটাটা আরেকবার একটু ভালো করে মাখিয়ে নিই। 10 মিনিট তো হয়েই গেছে, আমি আটাটা একটু ভালো করে চটকিয়ে নিই। আটাটা এইভাবে মাখালে সকাল পর্যন্ত রুটিটা একদম নরম তুলতুলে থাকবে। আমি এবার লেচিগুলো কেটে নেব। আমি আবার উনুনটা ধরিয়ে নিয়েছি, এটা তাওয়া নিয়েছি, তাওয়াটা উনুনের উপর বসিয়ে দিচ্ছি। আমি রুটিটা ছেঁকার জন্য একটা ছেঁকনি নিয়েছি আর সাঁড়াশি নিয়েছি। আমার এদিকে লেচি কাটা হয়ে গেছে, আমি লেচিগুলো গোল গোল করে দেবো, এদিক থেকে মা বেলে দেবে। আমার একটা রুটি বেলা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি এবার রুটিটা দেব। আমি লেচিগুলো এইভাবে তৈরি করে দেবো। রুটিটা উল্টিয়ে দিলাম। আমার রুটিটা ফুলে উঠেছে, আমি এবার এই থালাতে রাখবো। আমি আর একটা দিয়ে দিলাম। এই পিঠোপিঠ 2 পিঠই ভালো করে ভেজে নেব রুটিটা, তারপরে সেঁকবো। আমি এইভাবে সব রুটিগুলো সেঁকে নেব। বন্ধুরা, রুটিগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক করবেন। আমাদের ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রুটিটা ফুলিয়ে নিই। তাওয়ার উপরে রুটিটা ফুলে উঠেছে। কত সুন্দর রুটিটা ফুলে উঠেছে। আমার সব রুটিগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে, এটাই লাস্ট। রুটিটা কেমন নরম হয়েছে আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। একদম পুরো পাতলা রুটিটা, সফট আর নরম তুলতুল করছে। ছিঁড়ে একদম 2 ভাগ হয়ে গেল। আমি এবার ফুলকপি আর আলুর দমটা করে নেব, আর রুটিটা ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এবার ফুলকপি আর আলুটা ভেজে নেব। দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি।
আমি এই তেলে আলুগুলো দেব। আমি ফুলকপিতে লবণ দিইনি, আলুতে হালকা লবণ দিচ্ছি আলুটা ভাজার জন্য। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। আমি আলু ভাজার তেলে একটু তেল দেব। আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আমি এবার দেব টমেটো। ভাজা ভাজা করে দেবো। আমি মশলাটা মিক্সারে বেটে নিয়েছি, এখানে আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আমি আর মশলাটা একটু ভেজে নেব। দেবো এবার আমি স্বাদ মতো লবণ। আলু ভাজায় লবণ দেওয়া ছিল। পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আমি মশলাটা আর একবার কষিয়ে নেব। আমি দেবো এবার লঙ্কার গুঁড়ো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। আমি এবার দেবো জল। আমি এই বাটনার জলটাই দেবো। আমি আর একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এবার দেবো ফুলকপি আর আলু। এবার দেবো আমি মটরশুঁটি। আমি এবার দিয়ে দেবো জল। আমি পরিমাণ মতো জল দিয়েছি। আমি এবার সিদ্ধ করে নেব। আমার তরকারিটা 20 মিনিট ফুটানো হয়ে গেছে। আমি এবার দেবো গরম মশলা। আমি এবার দেবো ধনেপাতা। আমার ফুলকপি আলুর দমটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।